হলে যদি ছাত্র রাজনীতি না করে তাহলে হলে আপনারা কিভাবে নির্বাচনটি করবেন? যদি আপনি বিশ্ববিদ্যালয় বোর্ডে রাজনীতি করতে পারেন তাহলে কেন আপনি হলে পারবেন না? কারণ হলের স্টুডেন্ট তো বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, একই তো কথা। আমরা তো হল সংসদ যাতে আমরা পূর্ণাঙ্গ প্যানেলে নির্বাচনটা করতে পারি, বিগত দিনে যেটা হয়েছে এর জন্যই কিন্তু 17 বছরে আমরা কিন্তু হলে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু আমরা কমিটির স্ট্রাকচার দাঁড় করতে পারিনি। ডাকসু নির্বাচন হবে, ডাকসুতে প্রত্যেক হলে হলে আমাদের প্যানেল থাকবে, সেই জন্যই আমরা কিন্তু নিয়মিত ছাত্রদের দিয়ে হলগুলোতে আমরা কমিটি করেছি যাতে আমাদের ডাকসু প্যানেল সুন্দরভাবে দেওয়া যায়। কিন্তু আমরা দেখলাম যে উদ্দেশ্য প্রণীত হবে আমাদের এই কমিটি ঘোষণার পরপরই তারা এই মত সৃষ্টি করেছে এবং হলে হলে ছাত্র রাজনীতি বন্ধ চাই, এবং তারা কিন্তু গোপনে ঠিকই তাদের আমরা স্টেটমেন্ট দেখেছি বা আমরা তাদের কার্যক্রম দেখেছি, তারা বলেছে আমরা ছোট ছোট টিম করে, যে টিমগুলো কিন্তু কমিটি অন্তর্ভুক্ত তাদের, কিন্তু তাদের এই কমিটি তারা পাবলিশ করে না, তাদের কমিটির কার্যক্রম গোপনে চালাবে। কিন্তু আমরা যে গোপন না চালিয়ে আমরা ওপেন ভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করতে চাই, এটাই তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র হল রাজনীতি করা যাবে না। যে বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের সৃষ্টি হয়েছে, যে বিশ্ববিদ্যালয় থেকে 71, 69, 52, 24 এবং 90 গণ অভ্যুত্থানের ছাত্র দলের এবং ছাত্র সংগঠনগুলোর শীর্ষ নেতৃত্ব আপনার এই আন্দোলন সংগ্রাম নেতৃত্ব দিয়েছে, আপনি সেই বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে বলা হয় রাজনৈতিক নেতা তৈরির যে কারখানা বলা হয়। সেই হলগুলো থেকে কিন্তু বিগত দিনে আমরা প্রত্যেকটি দলেরই যারা শীর্ষ নেতৃত্ব আছেন তারা কিন্তু এই হল থেকে রাজনীতি করে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করছে এবং কেন্দ্রীয় সংসদে কিন্তু নেতৃত্ব দিয়ে জাতীয় নেতৃত্ব পর্যায়ে এসেছেন। সেই হলে কিছু গোষ্ঠী আছে যারা সুপরিকল্পিতভাবে হল রাজনীতি বন্ধ করার জন্য আমাদের হল কমিটি ঘোষণা হওয়ার পরে কিন্তু তারা